টিম ডিটেকটিভ অফ সুপারন্যাচারাল এবং তার কার্যকারিতা সম্পর্কে এতদিনে আপনাদের যথেষ্ট আইডিয়া হয়ে গেছে। যদি না হয়ে গিয়ে থাকে তাহলে আরেকবার বলে দিচ্ছি, আমরা প্যারানর্মাল রিসার্চ করি। শুক্রবার রিলিজ করেছে ভূত চক্র প্রাইভেট লিমিটেড। বাংলা ইন্ডাস্ট্রিতে এই প্রথমবার একটা অদ্ভুত রকমের কনসেপ্ট নিয়ে তৈরি হয়েছে ভূতের সিনেমা। আমাদের একটা টিম আছে, এটার নাম হচ্ছে টিম ডিটেকটিভ অফ সুপারন্যাচারাল। তো নামটা শুনে বুঝতেই পারছো একটু অন্যরকম, ভীষণভাবে বুঝতে পারছি। তো আমরা যেটা করি সেটা হচ্ছে যে কোনো জায়গায় রিউমার হন্টেড প্লেস বা কোথাও এরকম কেউ শুনেছে, আমাদের খবর দিল, ডাকলো, সেখানে গিয়ে আমরা ডিটেক্ট করি যে ওখানে ভূত আছে কি নেই। তুমি রিসেন্টলি যে মুভিটা করেছো ভূত চক্র প্রাইভেট লিমিটেড, কোথাও গিয়ে এটা আমাদের সাথে, তোমাদের প্রফেশনের সাথে খুব মিল আছে, একদমই মিল, মানে বলতে গেলে সেম প্রফেশন। হ্যাঁ, তো তুমি রিয়েল লাইফে করেছো, আমরা রিয়েল লাইফে করি। তো সেখান থেকে জানতে চাইবো যে এই যে ভূত চক্র প্রাইভেট লিমিটেড, এই কনসেপ্টটা মানে তুমি চুজ করলে, এটার কারণটা কি? সত্যি কথা বলতে গেলে প্রথমত কারণ হচ্ছে সুরিন্দর ফিল্মস, অবশ্যই রানেদা, আর রানেদার সাথে প্রচুর ছবি করেছি আমি। আর প্রথমবার আমি হরনাথ চক্রবর্তীর সাথে ছবি করেছি। গল্পটা আমার ভীষণ ইন্টারেস্টিং লেগেছে, কারণ আমি নিজে ভীষণভাবে ভূতে বিশ্বাস করি। কারণ আমি মনে করি পজিটিভ নেগেটিভ বলে একটা মানে দুনিয়াতে আছে, যদি ভগবান থাকে তাহলে শয়তানও আছে। তো সেই জন্য আর আমি ছোটবেলায় কিছু ফিল করেছি, ইভেন কিছু জায়গায় ফিল করতে পারি। আমার সাথে আমার কয়েকটা সোহমও ফিল করে একটু আর কি। ও নেগেটিভ জিনিসটা মনে হয় যে ওর মধ্যে ওই পাওয়ারটা আছে যে এখানে একটা কিছু আছে। সো আমিও সেম। তো এটা একটা ইন্টারেস্টিং মানে কনসেপ্ট লেগেছে। আর সব থেকে যেটা লেগেছে, ভূতের মধ্যে প্রেম আছে আমাদের ছবিতে। ভূতের সাথে একটা আলাদা একটা অন্যরকম প্রেম, যেটা আনএক্সপেক্টেড, মানে আনকন্ডিশনাল লাভ যেটাকে বলে। হাউ ডু ইউ ফাইন্ড দ্য ইন্টারেস্ট, মানে এই যেটা অড একটু ডিফারেন্ট ফ্রম দ্য গ্ল্যামার ওয়ার্ল্ড, তুমি সেখানে কি করে মানে ইউ আর ডুইং ওয়ার্ক ওভার দেয়ার, তোমার সেই ইন্টারেস্টটা কি করে জাগে? দেখো, আমি না মানে আমি ভীষণ মানে ভিন্ন ভিন্ন চরিত্র করতে চাই জীবনে, কারণ আমি নিজেকে এক্সপ্লোর করতে চাই, যেটা সব থেকে ইম্পর্টেন্ট। কারণ আমি কোনোদিনও ভূতের সিনেমা করিনি, তো এটা আমার কাছে একটা বড় চ্যালেঞ্জ ছিল। হ্যাটস অফ টু হরদা যে এরকম একটা রিয়েলিস্টিক জায়গায়, যেখানে সত্যি ওরকম হন্টেড কিছু আছে, কিছু স্পিরিচুয়াল ব্যাপার আছে, সেই জায়গায় শুটিংটা করেছে। ট্রেলারে দেখছিলাম একটা মেশিন নিয়ে সোহমদা এনারা নিয়ে যাচ্ছিল। তো তুমি কি বিশ্বাস করো দিদি যে মেশিন দিয়ে ভূত ধরা যায়? সেটা তো তুমি বলবে। হ্যাঁ, অবভিয়াসলি, কারণ আমাদের ছবিটা দেখো, এখানে যেমন একটুখানি কমেডিও আছে, প্লাস একটা মানে আমাদের একটা ক্রিয়েট করা হয়েছে যে একটা মেশিন আছে যেটা মানে পাস্ট দেখা যায়। সেখান থেকেই তো আমাদের, তুমি যদি সিনেমাটা দেখো, ক্লাইম্যাক্সে মেশিনটা কাজ করেছিল, যেটা আমাদের পরাণ জেঠু, যে অমিতের বিট্টুর দাদু হয়েছিল, সেই আর কি মেন আমাদের হেল্প করেছিল। ওটা আমরা ইউজ করি। আচ্ছা, ওটা আমরা আমাদের ভাষায় বলি, আমরা যারা প্যারানর্মাল রিসার্চ করি আমাদের ভাষায় বলি স্পিরিট বক্স। আচ্ছা, স্পিরিট। তো আমরা বিশ্বাস করি যে ওটা দিয়ে আমরা মিডিয়াম করে আমরা ভূতের সঙ্গে কথা বলতে পারবে। তো সেটাই আমাদের ছবিতে, ওটাকে একটু খুব সুন্দর করে সাজিয়েছি। তার বিদেশে এরকমই দেখতে হয়। এই একটা কথা আছে যে মানে ভূত হোক বা যে কোনো যেটা সুপারন্যাচারাল, তোমাদের কথাতে নিজের চোখে বা এক্সপেরিয়েন্স না করলে মানুষ হয়তো সেটা এক্সেপ্ট না করতে চায়। যেমন মেইনস্ট্রিম সায়েন্স এখনো জিনিসটাকে মানে কোনো ইকুয়েশন করতে পারে, ইকুয়েশনে যতক্ষণ জিনিসটা নেই ততক্ষণ ওটা মানে লোকেরা প্যারানর্মাল বলে। এক্স্যাক্টলি। সো এই নামটা ভূত চক্র, সো ইজ দেয়ার এনি কানেকশন তোমাদের গল্পের সাথে ভূত চক্র, মানে মানে এটা একটা মানে ওদের একটা যে যেমন তোমাদের একটা তোমরা যে কোম্পানিটা ক্রিয়েট করেছো, হ্যাঁ সুপারন্যাচারাল, সেরকমই ওটা ডিটেকটিভ অফ সুপারন্যাচারাল তোমরা নাম দিয়েছো, সেটা আমরা একদম পাতি বাংলায় নাম দিয়েছি ভূত চক্র প্রাইভেট লিমিটেড। ওকে, হ্যাঁ নামটা শুনেছি, এই স্টার্টআপের নাম, রাইট? ওকে। এই যে আমরা যে কাজটা ধরো করি, মানে ডিটেকটিভ অফ সুপারন্যাচারাল যে কাজটা করে, তো তুমি কি বিশ্বাস করো যে এইভাবে মানে ভূতকে ডিটেক্ট করা যায় সায়েন্টিফিক পদ্ধতিতে? হ্যাঁ, নিশ্চয়ই বিশ্বাস করি। কারণ আমরা অনেক সময় যে সোশ্যাল মিডিয়াস থাকে সেখানেও অনেক ভিডিও দেখেছি, প্লাস আমরা অনেক নিউজ চ্যানেলেও দেখায়, অনেক রকম চ্যানেল আছে, সেখানে কিন্তু মানে হলিউডে কিন্তু এই জিনিসগুলো বেশি। তোমরা যে এই জিনিসটা করেছো সেটা আমার নিজে খুব ভালো লাগছে। আমাদের বাংলায় দাঁড়িয়ে তোমরা এরকম একটা মানে কোম্পানি ক্রিয়েট করেছো যেখান থেকে ভূত ধরা যায়। সত্যি কথা বলছি, এটা খুব মানে দেখা যায় না, খুব আনকমন। ডিটেকটিভস অফ সুপারন্যাচারাল এই কোম্পানিকে আমিও সমর্থন করছি, আর তোমরা যারা দেখছো তোমরাও করো। আর অবশ্যই ভূত চক্র প্রাইভেট লিমিটেড এখনো যারা দেখোনি তারা অবশ্যই তোমরা বলে দাও, দেখো।
ভূতকে কে না ভয় পায়, কিন্তু এই ভয়কে যারা জয় করেছে তারা হচ্ছে প্যারানর্মাল ইনভেস্টিগেটর, যেরকম আমরা টিম ডিটেকটিভ অফ সুপারন্যাচুরাল। কিন্তু আর একটা এরকম টিম আছে, তাদেরকে আপনি দেখতে পাবেন ভূত চক্র প্রাইভেট লিমিটেডে। হ্যাঁ, টিমটার নামও ভূত চক্র প্রাইভেট লিমিটেড। আমরা হচ্ছে টিম ডিটেকটিভ অফ সুপারন্যাচুরাল। আমরা যেটা করি সেটা হচ্ছে প্যারানর্মাল ইনভেস্টিগেশন। আর তোমার যে সিনেমাটা রিলিজ করেছে ভূত চক্র প্রাইভেট লিমিটেড, তো সেখানেও তোমরা একটা টিম যে প্যারানর্মাল ইনভেস্টিগেশন করে। তো যেটা ফার্স্টেই জানা, যে তুমি কি ভূতে বিশ্বাস করো? না, আমি ভূতে বিশ্বাস করি না এই কারণেই যে আমি কোনোদিন কোনো রকম এক্সপিরিয়েন্স হয়নি। মানে কোনো ভূত দেখা তো আলাদা কথা, মানে ইউজুয়ালি যেটা হয় লোকে ফিল করতে পারে কিছু একটা হচ্ছে, মানে আমি আশপাশে সবার থেকে শুনেছি যা, কিন্তু আমার সেরকম কোনো এক্সপিরিয়েন্স হয়নি। পুরোটাই ব্যাপারটা অ্যাকচুয়ালি বিশ্বাসের উপরই, যে বেশি বিশ্বাস করে সে বেশি ভয় পায়। ভূত জিনিসটা সত্যি সত্যি হয়, মানে তোমরা তো এটা নিয়ে চর্চা করো। যেরকম তোমরা মুভিতে দেখিয়েছো এক্স্যাক্টলি সেরকম হয় না। ভূত বেসিক্যালি আমাদের যে এতগুলো ইন্টেলিজেন্স আছে, মেমোরি আছে, ওটা যদি কোনো সময় আমাদের এই ব্রেনের হার্ডওয়্যার থেকে কোনোদিন এসকেপ করতে পারে, সেটাকে অ্যাকচুয়ালি আমরা ভূত বলি বা স্পিরিট বলি। তার মানে কি এটা এক ধরনের হ্যালুসিনেশন বলা যেতে পারে? না না না, এটা অ্যাকচুয়ালি দেখো, তো আমি যদি মোবাইলে তোমাকে কল করছি, ম্যাগনেটিক ফিল্ড দিয়ে কিন্তু মেমোরিটা ট্রাভেল হচ্ছে, রাইট? তো ফাইন নট ব্রেন মেমোরি যদি কোনো রকম ভাবে বেরোতে পারে, এখন সেটা কিভাবে বেরোতে পারবে সেটা জানি না, বাট ইন কেস যদি বেরোয় সেটা কিন্তু স্টোর হতে পারে আমাদের ইএমএফ ফিল্ড আমাদের। আচ্ছা আচ্ছা, সেইভাবে আমরা আর কি ডিটেকশনটা করি। আমরা বেসিক্যালি বিলিভ করি যে একটা কনসিয়াসনেস যেটা এক্সিস্ট করতে পারে উইদাউট ব্রেন এন্ড হার্ডওয়্যার। বাপরে, ওকে, সায়েন্টিফিক্যালি সিম্পল একটা লজিক আমরা সবাই জানি, যেখান দিয়ে ইলেকট্রিসিটি ফ্লো করে ম্যাগনেটিক ফিল্ড থাকে। তো আমরা যে কথা বলছি, আমরা যে ইন্টারঅ্যাক্ট করছি, যাই করছি না কেন, সেটা একটা মানে মাইনিউট অ্যামাউন্ট অফ ইলেকট্রিসিটি আছে। তো এবার সেই চার্জটাই আফটার ডেথ কোথায় যায়? হঠাৎ করে এনার্জি ক্যান নাইদার বি ক্রিয়েটেড নট ডিস্ট্রয়েড। তো ইট জাস্ট ট্রান্সফর্মস ফ্রম ওয়ান ফর্ম টু দি আদার। ওই জিনিসটাই আর কি আমাদের এই আর্থের যে ম্যাগনেটিক ফিল্ড আছে, আমরা যখন বেঁচে থাকি, আর্থের ফিল্ড আর আমাদের লিভিং মানে লিভিং হিউম্যান বিংসের ফিল্ডটা এটা মানে ক্যান্সেল করে দেয় একে অপর। ওই জন্য সেটার কোনো আলাদা ডিটেকশন হয় না। তো একটা মানুষ যখন সে আর জীবিত নয়, তখন সেটা কিন্তু ডিটেক্ট হয়। তুমি যখন এই মুভিটার কনসেপ্টটা শুনলে তখন তোমার মাথায় কি এলো, মানে এরকম একটা টিম? তো আমাদের তো বিষয়টা মানে মোর দ্যান দ্য টেকনিক্যালিটি অফ ইট, আমার পার্সোনালি গল্পটা খুব ভালো লেগেছে। মানে খুব যে লজিক্যালি বলা একটা গল্প সেটা নয়, তবে ভীষণ এন্টারটেইনিং একটা গল্প, ভীষণ মানে এক মজা রয়েছে তার মধ্যে, ভুতুড়ে কিছু এলিমেন্ট রয়েছে, তার সাথে একটু অল্প একটু হলেও একটু ভালোবাসার অ্যাঙ্গেল রয়েছে। তো এই সব মিলিয়ে আমার শুনে মনে হয়েছিল একটা বেশ এন্টারটেইনিং ছবি হতে পারে। তো সেইটা ফাইনাল রেজাল্ট কি হয়েছে সেটা এন্টায়ারলি ডিরেক্টরের কৃতিত্ব এবং তারই কাজ। তবে আমার স্ক্রিপ্টটা শুনে আমার মনে হয়েছিল দিস ক্যান বি এ ভেরি এন্টারটেইনিং ফিল্ম, এবং যতটুকু রিপোর্ট আসছে, রিভিউ আসছে, বেশিরভাগটাই বলছে যে খুব এন্টারটেইনড হয়েছে, খুব মজা পেয়েছে। তোমাদের মুভিটা বলতো কি, আমরা মারা যেরকম গল্প বলতো না, ওই যে পাটা ঢুকে গেল উনুনের, একদম ওইটা হাত লম্বা হয়ে গেল, বাইরে থেকে কিছু একটা বেরিয়ে আসলো, মারা ঠাকুমারা গল্পটা বলতো, ওই জিনিসটা ফিলটা দেয়, যেটা আমাদের খুব ভালো। সেই ওইটাই আমার বক্তব্য, ওইটাই যে একটা সিম্পল গল্প যেটাতে ভরপুর বাঙালিয়া। ওই বাঙালিয়ানাটা থাকলে না, তাহলে কি হয়, তাহলে আমাদের বাঙালি দর্শকের সব রকম স্ট্র্যাটার দর্শকের কাছে ওটা খুব আপিল করতে পারে আমার ধারণা। তো সেইটা একটা এই ভূতের একটা সাহায্য নিয়ে একটা খুব সিম্পল ঠাকুমার ঝুলির গল্পের মতো একটা গল্প বলা হয়েছে। সেইটাই আমার মনে হয় ছবিটা যারা দেখছে তাদের ভালো লাগলে সেইটাই কৃতিত্ব লেখকের, ডিরেক্টরের। যখন বলা হলো ডিটেকটিভস অফ সুপারন্যাচুরাল বলে একটা গ্রুপ আছে তোমাদের, এবং তারা এরকম অ্যাকচুয়াল ভূতের খোঁজে তারা যায়, এটা আমার খুব ইন্টারেস্টিং লাগলো, এবং আমার বিষয়টা আমার বরাবরই খুব ফ্যাসিনেটিং লাগে। মানে সত্যিকারের জীবনে যদি কোনো সময় ওরকম ভাবে সামনে ভূত দেখতে পাও, তোমার এক্সপ্রেশনটা, ফার্স্ট এক্সপ্রেশনটা কি হবে? খুব ফ্যাসিনেটেড হব, কারণ আমি যে মুভিটাতে আছে ওই হাসিটা, সেইটা তো আমার চরিত্র আর কি, সে নিমো প্রচন্ড ভূতে ভয় পায় আর কি। যদি দেখাও মনে করো সামনে কোনো ভূত চলে এসছে সত্যিকারের, মানে সেটা যদি নিমোর সামনে চলে আসে, নিমোর সামনে যদি চলে আসে, নিমোর হাসিটা হচ্ছে একটা, ওর হাসিটাই কিন্তু প্রচন্ড ভুতুড়ে, মানে হঠাৎ করে অন্ধকারে কেউ ওই হাসিটা শুনতে ভাববে ভূতই এসছে।
আমরা একটা ছবি করেছি, ছবিটার নাম হচ্ছে ভূত চক্র প্রাইভেট লিমিটেড, প্রডিউসড বাই সুরিন্দর ফিল্মস, ডিরেক্টেড বাই হরনাথ চক্রবর্তী। এবং ছবির বেসিক কনসেপ্ট সেটা হচ্ছে 3 ছেলে, তারা শিক্ষিত কিন্তু বেকার, এবং তারা কি করবে বুঝে পায় না রোজগার করার জন্য। এবং তাদের মধ্যে একজন অমিত বলে একটি ছেলে রয়েছে, তার ঠাকুরদার বাবা নাকি একটা যন্ত্র আবিষ্কার করেছিলেন যেটার নাম ছিল ভূত চক্র, যেটা দিয়ে সাপোজেডলি ভূতেদের সঙ্গে কমিউনিকেট করা যেত। তো সেই যন্ত্র তারা খুঁজে পায়, উদ্ধার করে, এবং সেটা উদ্ধার করার পরে তারা প্রচার করতে শুরু করে যে তারা ভূতেদের সঙ্গে কথা বলতে পারে। এবং সেইটা করতে গিয়ে পুরোটাই বুজরুকির ব্যবসা। এবং এমন একটা বাড়ির থেকে তাদের সঙ্গে যোগাযোগ করা হয় যে বাড়িতে সত্যি ভূতের উপদ্রব, এবং তারা সেখানে গিয়ে সত্যিকারের ভূতের সম্মুখীন হয়ে যায়। সেইটা তারা এক্সপেক্ট করেনি, এবং সেইটা হওয়ার পরে তারা বিভিন্ন সব বিকট ঘটনার সামনে পড়ে, এবং সেটা হাস্যকর একই সঙ্গে ভুতুড়ে। তো সব মিলিয়ে আমার মনে হয় ছবিটা মাইট বি ভেরি এন্টারটেইনিং। কিন্তু এই ধরনের যে ব্যবসাটা অমিত, বনি এবং নিমো করছে সেটা টোটালি একটা বুজরুকির ব্যবসা। কিন্তু এইটা যারা ব্যবসা করে না, এইটা যারা নিজেদের হবি হিসেবে বা তাদের ভালো লাগার কারণে তারা এই জিনিসটা পারসিউ করে, তারা হচ্ছে ডিটেকটিভস অফ সুপারন্যাচারাল। এবং আমার সত্যি কোনো ধারণাই ছিল না যে এই ধরনের একটা গ্রুপ রয়েছে আমাদের শহরে যারা এই ধরনের কাজ করছে, এবং ভূত খোঁজার একটা উপায় তাদের কাছে রয়েছে, এবং পুরো বিষয়টাই ভীষণ ফ্যাসিনেটিং আর কি। তো আমি তো শুনে খুব এক্সাইটেড, এবং আমার খুব ইচ্ছে যে যদি কোনোদিন ডিটেকটিভস অফ সুপারন্যাচারাল আমাকে তাদের সঙ্গে নিয়ে যায়, আমার ভুতুড়ে প্রেজেন্স একটা অনুভব করার একটা সুযোগ হবে আশা করি। টিম ডিটেকটিভ অফ সুপারন্যাচারাল বাস্তবে যেসব কাজকর্ম করে সেই সব কাজকর্ম নিয়ে পরিচালক হরনাথ চক্রবর্তী তৈরি করেছেন ভূত চক্র প্রাইভেট লিমিটেড। প্যারানর্মাল রিসার্চ নিয়ে যে স্যার একটা মুভি হতে পারে, ওখানে তো প্যারানর্মাল রিসার্চ যেটা আপনারা রিয়েল লাইফে করেছেন তা আমরা রিয়েল লাইফে করি স্যার। তো এর উপরে একটা মুভি হতে পারে, তো এই ধরনের মুভিটা স্যার হঠাৎ করে এখানে হয়নি, এর আগে হয়নি না। এটা অ্যাকচুয়ালি পদ্মনাভ দাশগুপ্তর ভাবনা ছিল। উনি এটা ভেবে আমাদের কনসেপ্টে শোনায়। আমাদের ভাবনা ছিল একটা হরর কমেডি করবো। তো হরর কমেডি থেকে ও তখন গাবটার সময় তখন ভালো লাগে, সেটা ঠিক করা। তোমরা কি প্রথম দেখেছো? স্যার আমরা মানে এর আগে তুমি ডাঙ্গলের গল্পটা যেখানে আমি আগে বিশ্বাস করতাম না, যখন টিমটা আমি স্টার্টই করেছিলাম তখন আমি নিজেও বিশ্বাস করতাম না যে এরকম কিছু হতে পারে। আমি জাস্ট একটা অ্যাডভেঞ্চার একটা কিছু করবো বলে জিনিসটাকে স্টার্ট করেছিলাম 2012। কিন্তু একটা ডকুমেন্টারি করার জন্য আমি গেছিলাম ডাউহি। আপনি বিশ্বাস করবেন না, ওখানে পুরোপুরি বিলিফটা আমার একদিনের পুরো ঘুরে গেল। দেখ, তোমাদের ব্যাপারে শুনলাম আমরা তো এইভাবে করিনি না, সেটাই আমরা মানুষকে এন্টারটেনমেন্ট দেওয়ার জন্যে একটা চক্র আমরা ইউজ করেছি। থিমটা একটুখানি একটা সেই জন্য মানে ওরাও একটা প্রাইভেট লিমিটেড, আমরাও তাই করি, আমরা বুদ্ধরি ওরাও বুদ্ধত্ব এই জন্যই তিনটে ছেলের এই বেকার ছেলে, তারা যন্ত্রণা নিয়ে বলো কিছু না করি, আমরা পাবলিসিটি করি যে ভূত ধরা যায় যন্ত্র দিয়ে। তাতে করে কিছু মানুষ ওদের কল করে ওরা যায়, এই হচ্ছে আমাদের গল্পটা। আস্তে 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 গল্পটা চলে গেছে, আমরা থ্রিলারে চলে গেছি, ফাইনালি আমরা থ্রিলারে। এবং সত্যি করে যন্ত্রটা খোলা হয় এবং সেখান থেকে বোঝা যায় কী ঘটনা আগামী দিনে মানে এই বাড়িটা আমাদের ঘটেছে, সেটা আমরা দেখিয়েছি। তো তোমাদের যে রিয়াল তোমরা যেটা করো, আমাদের তো রিয়াল নয়, আমাদের এটা কল্পনা, আমরা ভেবেছি। তো যদি তোমাদের সাথে রিয়েলের সত্যি কোনো সম্পর্ক থাকে খুব ভালো। তোমরা সাধারণ মানুষকে ভূত চক্র লোককে বলো যে আমরা সত্যি করি, আর এটা সেই অনুযায়ী ছবি হয়েছে, দর্শক ছবি দেখুন, দেখলে তোমাদের সাথে রিলেটেড করতে পারবো। ডিটেকটিভ অফ সুপারন্যাচারাল এরাও একটা এরকম টিম যারা ভূত যেখানে থাকে সেখানে ঘুরে বেড়ায়। আমাদের মানে আমরা অজান্তেই একটা ভূতচক্র তৈরি করে সিনেমা বানিয়েছি, ভূতচক্র প্রাইভেট লিমিটেড। তো ওদের সাথে গল্প করতে গিয়ে দেখা গেল যে আমরা গল্পটা একটা কাল্পনিক গল্প তৈরি করেছিলাম, সত্যি যে তার বাইরে এরকম একটা আছে সেটা আমি আজকে প্রমাণ পেলাম। ভয়
ভয় বেঁচে আজ